সুন্দর হবে বেশ ভালো। বেশ বিকালবেলা ইচ্ছা করে একটু জমিতে যাই, কিন্তু প্রত্যেকদিন না সময় হয় না। ও মাই গড, এখান থেকে আমি পারবো কেমন করে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তোমাদের ওখানে কীরকম ঝড় বৃষ্টি হয়েছে? এখানে তো বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে। ঝড়ের থেকে বৃষ্টিটাই বেশি হয়েছে। তবে ঝড় যে একদমই হয়নি তা না, ঝড়ও মোটামুটি ভালোই হয়েছে, টুকটাক গাছপালাও ভেঙেছে। তো তোমাদের ওখানে কীরকম ঝড় বৃষ্টি হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাসি কাজকর্ম সব হয়ে গেছে, জামা কাপড়টা ছেড়ে নিয়েছি, এবার কিছু খাবো, তারপর যাব রান্না করতে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে, কেমন? তো চলো, টাটা। ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে নিয়েছি কাঁঠাল আর মুড়ি। আমাদের গাছের এবছরে এটা প্রথম কাঁঠাল পাকা। বাবা মানে আমার শ্বশুরমশাই এই কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসে। মানে ওনাকে যদি অফার দেওয়া হয় তো উনি একটা কাঁঠাল একাই খেতে পারে। কিন্তু বোঝোই তো এখন যা মানুষের গ্যাস অম্বলের সমস্যা, কাঁঠাল তো 90% মানুষ খায় না। তো উনি প্রচণ্ড খেতে ভালোবাসে, বাড়ির আর আর কেউই সেরকম খায় না। তো আমি বললাম যে আমি 2-1 টুকরো নেব। তো সেটা শুনে উনি ভীষণ খুশি হয়ে গেছে। যেহেতু বাড়িতে কেউই খায় না, উনি একা পড়ে গেছে। এবার আমি বলেছি আমি কয়েক পিস খাবো। এবার খুবই খুশি, বলছে মুড়ি দিয়ে খাও, বেশ ভালো লাগবে। তো নিয়ে নিয়েছি মুড়ি আর কাঁঠাল, এটা খাবো, খেয়ে যাব রান্না করতে। তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। খেয়ে তোমাদের বলছি মিষ্টি কিনা। বাবা তো বললো ভীষণ মিষ্টি। বেশ মিষ্টি, খেতে খুব ভালো। আমি কাঁঠাল সেরকম খাই না, তবে শক্ত কাঁঠালের থেকে যেটা একটু গলা কাঁঠাল হয় ওটা খেতে একটু ভালোবাসি। যাই হোক 2-1 পিস খাই। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে, টাটা। ছাদে এসে দেখি বাবা এখানে জিবলির ডাল কাটছে আর বাঁশের আগাগুলোকে ছেটে দিচ্ছে। যখন ঝড় হয় তখন বাঁশের আগা, জিবলির ডাল এগুলো এসে ট্যাঙ্কিতে বাড়ি খায়, সেই জন্যই কেটে দেওয়া হচ্ছে। দাঁড়িয়ে আছি না কোনো রকম, ওই নিচে কোথায় পড়েছে। এবার চলে যাব রান্নাঘরে, রান্না বসাতে হবে। বেশ অনেকটা বেলা হয়ে গেছে। আজকে ডিম রান্না হবে। প্রত্যেক দিন না মাছ খেতে ইচ্ছা করছে না, সেই জন্যই আজকে ডিম হবে। এবার চালটাকেও মেপে নেব। প্রত্যেক দিন মাই চালটা আমাকে মেপে এনে দেয়, তো আজকে আমিই মেপে নেব, কারণ আমাকেও তো শিখতে হবে, তাই না বলো? শাকসবজিগুলো কেটে কুটে গুছিয়ে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে কাঁচকলা ভাজা হচ্ছে,
এদিকে রয়েছে কুমড়োর ফুল, কুমড়ো ফুলের বড়া ভাজা হবে। আর ডিম আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি ঝোলের জন্য। ডিমটা ভাজা হয়ে গেলে আলু ভেজে মশলা দিয়ে কষিয়ে আমি তরকারিটা করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে ডিমের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। তো বাকি রান্নাগুলো করে নিই, তারপর ফাইনালি শেয়ার করব কী কী রান্না হলো। কেমন? তো বন্ধুরা, রান্না বান্না আমার কমপ্লিট। রয়েছে কুমড়োর ফুলের বড়া ভাজা, এখানে আছে ডিমের কারি, এদিকে রয়েছে ঘাটকল চচ্চড়ি, তারপর এখানে রয়েছে কাঁচকলা ভাজা। তো এগুলোই আজকে রান্না বান্না হয়েছে। আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। এখন বাজে হচ্ছে 3:15। তোমরা দেখতে পাচ্ছ বিকালবেলা একটু হালকা ফুলকা রেডি হয়ে গেছি, যাব একটু আমাদের জমিতে। কোন কোন জমিতে কি কি ফসল আছে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। তো তোমরাও চলো আমার সঙ্গে। চারপাশে বাঁশ বাগান, তার মাঝখান দিয়ে রাস্তা। তো চলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিদিকে জল বেঁধে পুরো জলমগ্ন অবস্থা। দেখে মনে হচ্ছে পুরো বন্যা হয়ে গেছে। দেখো মাঠ পুরো সাদা, জল থই থই করছে। ওই যে আমাদের সূর্যি মামা, দেখা যাচ্ছে না যদিও, মেঘলা আকাশ। বিকালবেলা ইচ্ছা করে একটু জমিতে যাই, কিন্তু প্রত্যেক দিন না সময় হয় না। ও মাই গড, এখান দিয়ে আমি পার হবো কেমন করে? ইয়েস, খুব সুন্দর লাগছে দেখো। যে জমিটায় তিল ছিল সেই জমিটাতে নতুন ফসল লাগানো হয়েছে। তো তোমরা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। সবাই তাকাচ্ছে আমার দিকে, যে সামনে ফোনটা এরকম করে কি করছে ওই বউটা। জমিতে আমি চলে এসেছি, বাড়ি থেকে খুবই কাছে। বাড়ির থেকে জাস্ট 2টো জমি পার করেই আমাদের জমি। তো মাঠে এসে বেশ ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো বন্ধুরা, এটা হলো তিলের জমি, মানে এর আগের সিজনে তিল ছিল, এখন ফাঁকা পড়ে রয়েছে। বাবা বলল যে পাট লাগিয়েছে, আমি তো ভেবেছি মনে হয় এই জমিতে, কিন্তু এখানে এসে থেকে জমি তো ফাঁকা, তাহলে মনে হয় অন্য কোথাও লাগিয়েছে। দেখো তিলের গোড়াগুলো এখনও রয়ে গেছে, ওগুলো পরিষ্কার করে আবার নতুন কিছু লাগানো হবে। ওই যে দেখা যাচ্ছে আমাদের বাদামের জমি। তো আমি চলে এসেছি, এই দেখো বাদাম কিন্তু এখন তোলার মতো হয়ে গেছে, একটাও ফুল নেই। অনেক পাতাও কেটে দেওয়া হয়েছে, বাবা কেটে নিয়ে গিয়ে গরুকে দিত। এই দেখো, আর তোমাদের মনে আছে মাঝখানে একটুখানি জায়গা সারে খেয়ে নিয়েছিল, তো ওই জায়গাটায় ঘাস হয়ে না পুরো ভরাট হয়ে গেছে, এখন আর সেটা বোঝা যাচ্ছে না। এই দেখো মাঝখানে প্রচুর ঘাসও হয়েছে, দেখেছ? তো তোমাদেরকে আমি একটা গাছ তুলে নিশ্চয়ই দেখাবো কীরকম বাদাম ধরেছে। চলো আগে পুরো জমিটা একটা রাউন্ড দিয়ে নিই, ঠিক আছে? আশা করছি তোমাদের ভালোই লাগছে। বিকালটা কত সুন্দর দেখো, চারিদিকটা সবুজ আর সবুজ। আমার তো ভীষণ ভালো লাগছে, সুন্দর হাওয়াও দিচ্ছে। ই মা, কি হলো এটা? হায় ভগবান, আমি তো ভাবলাম যে এখান দিয়ে হাঁটবো, দেখো কি হলো এটা। ও মাই গড, দেখো কি অবস্থা হলো। আমার পায়ে কাদা মাদা মেখে কি অবস্থা হলো। যাই হোক,
কি আর করা যাবে, কিছু করার নেই। কীরকম লাগছে বলো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো বেশি বকবক না করে একটা তুলে দেখাই বাদাম কীরকম বসেছে। কিন্তু জমি তো খুব নরম, ঠিকঠাক বোঝাতে পারবো কি না সেটাই হচ্ছে ব্যাপার। এই দেখো একটা গাছ আমি তোমাদেরকে তুলে দেখালাম, কিন্তু অনেক বাদাম না, এই দেখো কেমন কল হয়ে গেছে। এটা কেন হয়েছে বুঝতে পারছি না, বৃষ্টির জন্য কিনা। আর কিছু কিছু বাদাম না ছিঁড়ে মাটির তলায় পড়ে গেছে। চলো আরেকটা তুলে দেখাই। এই দেখো এখনও কিন্তু তোলার মতো ঠিক হয়নি, এখনও কয়েকদিন রাখতে হবে। দুটো একটা কিন্তু একদম কচি, যখন এগুলো তোলা হবে শুকিয়ে গেলে এর ভিতরে কিচ্ছু থাকবে না। তো বাড়ি গিয়ে জল দিয়ে ধুবো, ধুলে পরে পরিষ্কার হয়ে যাবে, তখন একবার তোমাদেরকে দেখাবো। ধরেছে মোটামুটি, খারাপ না। এই দেখো বন্ধুরা, এটা একটা কাকরোলের জমি। এটা আমাদের না, অন্য কেউ করেছে, কাদের ঠিক আমি জানি না, তবে আমাদের জমির পাশেই। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, তবে খুব বেশি দিন লাগানো হয়নি কাকরোলটা, এখনও মাচা ঘেরেনি। দেখতে কিন্তু দারুণ লাগছে না বলো। আর এপাশে রয়েছে একটা পটলের জমি। এই দেখো নতুন পটল, এখনও ঠিকঠাক করে মাচা ঘেরেনি, পটল ধরেছেও। দেখো ব্যাপক লাগছে দেখতে, কি সুন্দর কচি কচি পটল ঝুলছে। দেখেছ কি সুন্দর, বেশ অনেকটা জায়গা নিয়েই পটলটা লাগানো হয়েছে। গাছের চেহারা কত সুন্দর, পুরো সবুজ আর চকচক করছে। রোদ্দুর নেই, তবু যেটুকু আছে তাকাতে পারছি না। মাঠে এসে মনে হচ্ছে বাড়ি যেতে ইচ্ছাই করছে না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর চারিদিকটা কি সুন্দর। চলো বন্ধুরা, তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। মেঘলা ওয়েদার, চারিদিকটা খালি সবুজ আর সবুজ, খুব সুন্দর দেখতে লাগছে। এদিকে রয়েছে বাদামের জমি আমাদের, তারপর ওপাশে কারা যেন তিল কাটছে, এদিকে রয়েছে কাঁকরোলের জমি, তার পাশে রয়েছে পটল। খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বেশ খানিকক্ষণ সময় কাটালাম, অনেক মাঠ ঘোরা হলো, এবার বাড়ি যেতে হবে। মেঘ করেছে, বৃষ্টি যখন তখন আসতে পারে। ভীষণ ভালো লাগলো মাঠ ঘুরে, সুন্দর হাওয়া দিচ্ছিল। তো এবার বাড়ির দিকে যেতে হবে, চলো বাড়ি যাওয়া যাক। তাহলে বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে, কেমন? চলো। মাঠের থেকে বাড়ি এসে জামাটা ছাড়লাম, সন্ধ্যা হতে চললো, বাইরে ভীষণ মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো যাই হোক, এখন যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিয়ে কিছু একটা চটপটা বানাবো, হালকা ফুলকা টিফিন। তো সেটা খেয়ে একটু টিভি দেখবো, তারপর রোজ রাতে রান্না বান্না। তো চলো তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে, কেমন? তো চলো, টাটা। এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চাটা ফুটতে থাকুক। আর চায়ের সঙ্গে খাওয়ার জন্য নিমকি গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি চানাচুর। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি।
এবার সবগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আমিও জানি আর তোমরাও জানো এটা ভীষণই আনহেলদি, তবে একদিন খেলে আর কী হবে, তাই না বলো? সকালবেলা অর্ধেকটা কাঁঠাল ভাঙা হয়েছিল, আমি আর বাবা মুড়ি দিয়ে খেয়েছিলাম, আর অর্ধেকটা ছিল। এখন আমি ভাঙতে বসে গেছি, রুটি দিয়ে খাওয়া হবে। কাঁঠালটা এখনও ঠিকঠাক পরিপূর্ণ হয়নি জানো তো, এখনও কদিন থাকলে ভালো হতো, কিন্তু এত মিষ্টি কি বলবো, দারুণ খেতে। আমি যে কাঁঠালের খুব বড় ভক্ত সেরকমটা নয়, তবে 2-1 পিস খাই। কাঁঠালটা সত্যি ভালো খেতে। এখন রুটি দিয়ে খাওয়া হবে। বাড়িতে আর কেউই খায় না, বাবা খুব ভালোবাসে আর আমি 2-1 পিস নেব। এই দেখো কাঁঠালগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।